চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার সীমান্তবর্তী শাহরাস্তি উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 200 পরিবার আশ্রয় নিয়েছে। সরকারি বেসরকারিভাবে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য কিছু খাদ্য সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। এছাড়াও এসব এলাকাগুলোতে রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছায়নি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 105টি স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সকালে শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG252 এর এক যাত্রীর 2টি লাগেজ তল্লাশি করে এই বার জব্দ করা হয়। এ সময় প্রবাসীকে আটক করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা পরে তার শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিং স্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত NSI সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় 105টি স্বর্ণের বার জব্দ করা হয়। চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ জহির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 4 জন। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সেনাবাহিনী। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 46 নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ উচ্চ আদালতের 11 নং বেঞ্চ থেকে তাদের জামিন দেওয়া হয়, যার ফলে হাবিব সহ সকল নেতাকর্মীদের কারাগার হতে বের হতে আর কোনো বাধা নেই। নওগাঁয় মাদক মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও একই জেলার চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। মামলায় 12 জন সাক্ষীর মধ্যে 8 জনের সাক্ষী গ্রহণ শেষে আজ এই 2 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বিএনপি কর্মী মাসুমকে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার, বর্তমান নৌ পুলিশের সংযুক্ত ডিআইজি আনিজুর রহমান সহ 7 পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। গতকাল মাসুমের মামা বাদী হয়ে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে মামলা দায়ের করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। ময়মনসিংহের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক ফারহানা ইয়াসমিন তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। 2017 সালে ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে তার নামে 6টি মামলা করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়ায় 13 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এমন চিত্র লক্ষ্য করা যায়। দুপুর 3টায় প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহী যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে গজারিয়া 13 কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।
দীর্ঘ 10 বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 11:30টার কিছু পরে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে তরুণ ব্যানার ফেস্টুনে কক্সবাজারের সড়ক উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সালাউদ্দিন আহমেদকে দেখতে বান্দরবান ও চট্টগ্রাম বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে এসেছেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যার সুযোগে চিড়া, মুড়ি, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধি রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় যৌথভাবে চট্টগ্রাম মহানগরীর চৌমুহনী কর্ণফুলী বাজারে দুপুরে অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায়, ক্রয় ও বিক্রয় রসিদ না থাকায় বেশ কিছু দোকানিকে সতর্ক করা হয়। বন্যাকে উপজীব্য করে একটা শ্রেণী কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে নিচ্ছিল। আমরা আসলে দাম ঠিক থাকে, এর পরবর্তীতে দাম বাড়িয়ে দেয়, এরকম কারচুপি যদি করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, আজকে সতর্ক করেছি। খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভোজপুর থানাধীন হেয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামি মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগ আসায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চসিক চাকরি বিধিমালা 2019-এর 55 বিধি মোতাবেক তাকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। এদিকে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের জারি করা আরেক অফিস আদেশে অভিযোগের বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মর্তুজার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ নানা বৈষম্যের প্রতিবাদে 7 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে সমঝোতার চেষ্টা করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মর্তুজা। প্রায় 2 ঘন্টা আলোচনা চালিয়ে গেলেও সমাধানের পথে না আসায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে অভিযুক্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এবার আমাদের কৃষি। বরগুনার বেতাগী উপজেলায় কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে গাছের চারা, বিভিন্ন জাতের বীজ এবং মেকানিক্যাল কম্পোস্ট মেশিন বিতরণ করা হয়েছে। সকালে বেতাগী কৃষি অফিসের আয়োজনে সব বিতরণ করেন বেতাগী কৃষি কর্মকর্তা তানজিল আহমেদ। এ সময় তিনি বলেন, বেতাগী কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে আছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2024-25 অর্থ বছরে খরিফ 2-এর আওতায় মৌসুমি মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে 100 জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ আরও অনেকেই।
শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন চেষ্টা করছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 4 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সভায় জামাতে জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ও গণহত্যা করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। এসব গণহত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। গতকাল ময়মনসিংহের হালুয়াঘাটে তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদল কর্মীদের সমবেদনা জানানোর সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ ও আবুল হাসনাত বজরুল কবির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। রাতে বন্দরে ব্যবসায়ী ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কোনো প্রকার জুলুম নির্যাতনের শিকার হলে ধর্মীয় আচার অনুষ্ঠান, স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে নড়াইল জেলা বিএনপির সহযোগী সংগঠন। জন্মাষ্টমীর অনুষ্ঠানের এক আলোচনা সভায় নেতারা এ ঘোষণা দেন। মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা বিএনপির, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের লোহাগড়ায় শুভ জন্মাষ্টমী মহোৎসব অঙ্গন পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। উপজেলার পদুয়া কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন শেষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাবুদ্দিন চৌধুরী ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ হয়েছে। উপজেলা সৈয়দপুর স্ট্যান্ড থেকে একটি শান্তি মিছিল বের হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন গোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু। ঢাকার ধামরাইয়ে ঝুলে ভেজা বাসস্ট্যান্ডে অবস্থিত দি একমি ল্যাবরেটরিজে বেতন ভাতা চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানের শ্রমিকরা। কয়েক ঘণ্টা ব্যাপী চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্রমিকদের দাবি, বছরের পর বছর অস্থায়ীভাবে চাকরি করার কারণে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাশাপাশি বর্তমান বাজার মূল্যে বেতন দিয়ে সংসার চালানো সম্ভব হয় না, তাই দ্রুত চাকরি স্থায়ীকরণের পাশাপাশি বেতন ভাতা বৃদ্ধি ও সব ধরনের সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন তারা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে বন্ধ রাখেন 3 স্টাফের বিল। এ বিষয়ে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানকে প্রশ্ন করলে সহকারী শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করলে ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অভিযোগ দিলে ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পেঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অযোগ্য, দুর্নীতিবাজ, প্রশ্নপত্র ফাঁস, যৌন হয়রানির অভিযোগ এনে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ঘটনার সঠিক তদন্ত করে দোষী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব রক্ষা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। দুপুরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অবস্থান নেয়। এই সময় তারা জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগের উপর থেকে অবৈধ মামলা প্রত্যাহার করে দ্রুত নিয়োগ এবং 2021 সালে নিয়োগকৃত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল দাবি করে 2 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ সাইদুল আরিফের হাতে তুলে দেয়। ঝালকাঠিতে পৌরবাসীর ভোগান্তি লাঘবে 7টি খালে খননের উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা। সকালে 7টি খাল পুনর্খনন করে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারহাগুল নিঝুম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে 1,47,00,000 টাকা ব্যয়ে এই খাল খনন করা হবে। শহরে জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। নওগাঁ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়। এ সময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় ভারপ্রাপ্ত নওগাঁ জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। সিরাজগঞ্জের চৌহালিতে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদী সেতুয়ের সভাপতিত্বে সভাটি হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌহালি সেনা ক্যাম্পে কমান্ডার মেজর হাফিজ, ওসি শ্যামল কুমার দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আফসান রেজা, বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, জামাতে আমির আবু সাইদ মোহাম্মদ সালেহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছাত্র সমন্বয়কারী, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন মাই টিভি ডিডি নিউজ। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন মাই টিভি বাংলা, ফেসবুক মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।